কমার্স নিয়ে ভবিষ্যৎ নাই, এই কথাটুকু কতটুকু সত্য? হ্যাঁ, কিছু মানুষের জন্য এই কথাটা আসলে সত্য। কারা এরা? যারা যাদের একাডেমিক নিয়ে যারা সিরিয়াস থাকে না, অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন লাইফে যারা কমার্স নিয়েছে কিন্তু তারা তাদের কমার্স নেওয়ার পরও তারা পড়াশোনাটা ঠিকঠাক করেনি, অর্থাৎ এদের রেজাল্ট ভালো না। তো আমি তোমাদেরকে ডিরেক্ট বলি, তোমরা এখন হয়তো বা মার্ক জাকারবার্গ, তারপরে ইলন মাস্ক, অনেকের উদাহরণ টেনে নিয়ে আসবা যে ড্রপ আউট ভাই, এরা তো এটা ছিঁড়ে ফেলছে, ওটা ছিঁড়ে ফেলছে। প্রথমত ভাই, এটা বাংলাদেশ। হ্যাঁ, তোমাকে বাংলাদেশে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হলে, সেটা এমএনসি হোক, কমার্স থেকে তুমি কোন ফিল্ডে যাবা? প্রফেশনাল ফিল্ডে সিএ করবা, সিএমএ করবা, কি লাগবে? অবশ্যই তোমার একটা ন্যূনতম রেজাল্ট লাগবে। যে ন্যূনতম রেজাল্ট যদি তোমার না থাকে, অর্থাৎ এইচএসসিতে, এসএসসিতে, অর্থাৎ মেইনলি তোমার এইচএসসিতে ন্যূনতম রেজাল্ট যদি না থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে তোমার বাস্তবতা। তেমনিভাবে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি ভালো জায়গায় অ্যাপ্লাই করতে চাও, তাহলে অবশ্যই তোমার জিপিএ ভালো থাকা লাগবে। তাই এটার সাথে রেজাল্ট অবশ্যই সম্পর্কিত। তোমরা এই মোটিভেশন দিতে এসো না যে কি বলে, মার্ক জাকারবার্গ, তারপরে যে টপ জি, অ্যান্ড্রু টেট, এটা ওনারা অনেক ভালো করে ফেলছে। প্রথমত এটা বাংলাদেশ অবশ্যই একাডেমিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড কাজ, মানে সেকেন্ড যে ভুল, যারা হচ্ছে তোমার ক্যারিয়ারে রাইট ডিরেকশন পায় না, অর্থাৎ এদের কোনো গোলই নাই যে এরা কি করবে। শুনছে কমার্স নিছে, ওকে কমার্স নিয়ে বিজনেসম্যান হওয়া যায়, কিন্তু কিভাবে হবে এটা এরা জানে না। ওকে, শুনছে কমার্স নিলে সিএ করা যায়, কিন্তু কিভাবে সিএ করবে, কখন থেকে তোমার সিএ করা যায়, বা কখন থেকে সিএ করলে তোমার সুবিধা হয়, এটা তাদের প্রপার ডিরেকশন নাই। 3 নম্বর টাইপের লোকজন, যাদের কোনো নির্দিষ্ট কোনো স্কিলই নাই। হ্যাঁ, নির্দিষ্ট স্কিল বলতে এদের স্কিল আছে শুধু পাবজি খেলা, হ্যাঁ, এবং বাইরে যে তোমার আড্ডা দেওয়া, এটাই হচ্ছে স্কিল। এবং আরো অনেক ধরনের স্কিল আছে, ওইটা হচ্ছে খারাপ স্কিল। যাই হোক, ওইদিকে আর নাই গেলাম। অনেকে নেশার জগতে চলে যায়, অনেকে খারাপ পথে চলে যায়, ওইটা নিয়ে আমি স্কিল, ওই স্কিল তোমার অন্য জায়গায় লাগবে। হ্যাঁ, অনেকের আবার নেটওয়ার্কিং হয়। নেটওয়ার্কিং কাদের সাথে হয়? যাদের ওই টাইপের মানুষজনের সাথে উঠা বসা আছে। তো যাই হোক, সেটা ভিন্ন আলাপ। এখান থেকে আমরা চলে যাই। তো এরা হচ্ছে ফেল করে পরবর্তীতে, এবং এদের লাস্টে দেখা যায় যে সৌদি আরব চলে যায় বা যে কোনো একটা জায়গায় চলে যায়, যে এরা হচ্ছে ক্যারিয়ার ওখানে বিল্ড করে। তারপরে হু সাকসিডস, কারা হচ্ছে সফল হয় কমার্স থেকে? কারা হচ্ছে সফল হয়? যারা প্রথম থেকেই একটা প্রপার ডিরেকশন পায়, অর্থাৎ প্রথম থেকে সে জানে যে আমার প্রথমে, আচ্ছা কমার্স থেকে আমি ভালো কিছু করতে চাই, অবশ্যই প্রথমে আমার ফরজ কাজ হচ্ছে পড়াশোনা করা। ছাত্রর প্রথম কাজই হচ্ছে এবং একমাত্র কাজই হচ্ছে পড়াশোনা করা। তো তাকে পড়াশোনা করতে হবে, একটা মিনিমাম রেজাল্ট তাকে কিন্তু লাগবে ক্যারিয়ারে, তুমি পরবর্তীতে যে জায়গায় যাও না কেন। হ্যাঁ, তো এই প্রপার ডিরেকশনটা যাদের আছে তারা ক্যারিয়ারে ভালো করবে। হ্যাঁ, তারপর সেকেন্ড হচ্ছে প্রপার প্রিপারেশন টেকনিক। অনেকে পরিশ্রমী, অনেকে অনেক হার্ডওয়ার্কিং, কিন্তু রেজাল্ট তুলনামূলক ভালো করে না। কেন তুলনামূলক ভালো করে না? কারণ তারা প্রিপারেশন টেকনিকটাই জানে না, যে কিভাবে প্রিপারেশন নিতে হবে। কমার্স থেকে কি আসলে অনেক পড়াশোনা করতে হয়? একটা মিনিমাম রেঞ্জে পড়াশোনা করেও কিন্তু কমার্স থেকে জিপিএ 5 পাওয়া যায়। কিন্তু চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জ দুই জায়গায়। একটা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা স্মার্ট না, প্লাস হচ্ছে তারা যে কোচিং এবং ব্যাচে পড়ে, কোচিং এবং ব্যাচ নির্ভর, তারা ওই ব্যাচে যে সাজেশন শিট দেয় সেটা দিয়ে হয়তো বা কলেজের পরীক্ষায় কমন পড়ে, কিন্তু বোর্ডের পরীক্ষায় কমন পড়ে না। বোর্ড টোটালি ডিফারেন্ট একটা গেম। এই গেমটা যারা ধরতে পারে শুরু থেকে, তারাই পরবর্তীতে ভালো করে, কলেজেও ভালো করে, এরা বোর্ড পরীক্ষাও ভালো করে। হ্যাঁ, থার্ডলি একাডেমিক লাইফ থেকে কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে, এই জ্ঞানটা যাদের থাকে না, তারা পরবর্তীতে ভোগে। তো প্রিপারেশন টেকনিক জানতে হবে। সব কিছু তোমার পড়ার দরকার নাই, যেই জায়গাটা পড়ার দরকার সেটা বারবার প্র্যাকটিস করো। এটা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমি বারবার বলি, আমাদের এই দুইটা কোর্সে যত স্টুডেন্ট আছে, আমি আমার ক্লাসগুলোতেও দেখবা বলি, প্লাস হচ্ছে বিভিন্ন ভিডিওতেও বারবার বলি, যে তোমার সব কিছুর কাজই হওয়ার দরকার নেই। হ্যাঁ, জ্যাক অফ অল ট্রেড তোমার দরকার নেই। জ্যাক অফ অল ট্রেড হওয়ার তোমার দরকার যে কোনো একটা টাইপ, যেটা তুমি শিওর শট কমন পাবা, সেই টাইপটা বারবার প্র্যাকটিস করা। অর্থাৎ ওই টাইপ থেকে যদি ম্যাথ আসে, পৃথিবীর কেউ যেন তোমার আটকাতে না পারে, এই টেন্ডেন্সিটা তোমার হওয়া লাগবে। তো প্রপার প্রিপারেশন টেকনিকটা তোমাদেরকে জানতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে, সেটা পরবর্তীতে স্কিল বিল্ডিং তোমাদের এখন দরকার নাই, তাও টুকটাক যারা হচ্ছে পাবজি খেলা বাদ দিয়ে যে কোনো একটা জায়গায় স্কিল বিল্ডিং করতে চাও, তোমরা যে কোনো এখন থেকেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাটলিস্ট, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখন থেকে একটু শিখে রাখো। কারণ ভার্সিটিতে যখন তুমি যাবা,
এই জিনিসের উপর স্কিল যদি তুমি না হও তাহলে তুমি প্রেজেন্টেশন মেক করতে পারবা না। ভার্সিটিতে তোমার বিবিএ স্টুডেন্টদের পানি ভাতের মতো প্রেজেন্টেশন দিতে হয়, অর্থাৎ সামনে যে তোমার কথা বলতে শিখতে হয়। বিবিএ স্টুডেন্ট, এমবিএ স্টুডেন্ট, কমার্সে পরে তুমি কি করবা? বিবিএ এমবিএ তো করবা। তো বিবিএ এবং এমবিএ স্টুডেন্টদের একটাই কাজ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া। হ্যাঁ, পানি ভাতের মতো প্রেজেন্টেশন দাও। তো এখন থেকে যদি পাওয়ার পয়েন্টে ছোট ছোট বিষয় তুমি আস্তে আস্তে ইউটিউব ভিডিও দেখো, তাহলে তোমার কিন্তু একটা ধারণা হবে। আমি বলতেছি না এখনই তুমি মানে হাফেজ হয়ে যাও, এটা তোমার একটা বেসিক ধারণা এখানে থাকা লাগবে। তো এই 3টা কাজ যদি তুমি এখন থেকেই আস্তে আস্তে জাস্ট মাথায় রাখো এবং টুকটাক নিজের অভ্যাস গড়ে তোলো, তাহলে দেখবা দিন শেষে তুমি একটা প্রপার লাইনে আছো। হ্যাঁ, এবং ওই প্রপার লাইনে থাকলেই পরবর্তীতে তোমার আউটপুট বেটার হবে। তো যারা এসএসসি লাইফে আছো এবং এইচএসসি লাইফে আছো, এখন থেকে এই 3টা কাজ ক্রমাগত তুমি করতে থাকবে এবং প্রপার ডিরেকশনের জন্য আমাদের আর্টসকম চ্যানেলটা অবশ্যই ফলো করবে। এখানে প্রচুর পরিমাণে গাইডলাইন ভিডিও দেওয়া আছে, প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস দেওয়া আছে। তোমাদের বেসিক দুর্বল, বেসিকের জন্য আলাদা একটা ফ্রি ক্লাস দেওয়া আছে। তোমাদের প্রবলেম যে কোথা থেকে শুরু করব, আমাদের গাইডলাইন, কমার্স গাইডলাইন নামে আলাদা একটা সেকশনে আছে। হ্যাঁ, ওখানে প্রায় 50 থেকে 60টার মতো ভিডিও আছে। তো তুমি দেখো, তোমার যত কোশ্চেন আছে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের গাইডলাইনের যে প্লেলিস্টটা আছে, তোমার যত কোশ্চেন আছে কোশ্চেনের সলভ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটা চেক করো। আর যারা হচ্ছে পরীক্ষার সামনে ভালো করতে চাও, দ্রুত ভালো করতে চাও এবং জানতে চাও যে কোথা থেকে কোশ্চেন আসে, তারা আমাদের এসএসসি যারা আছে তারা আমাদের এসএসসি কোর্স, আর যারা এইচএসসি আসো তারা হচ্ছে আমাদের এইচএসসি কোর্সে এনরোল করতে পারো। আমাদের কোর্স এনরোলমেন্টে তোমার যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। 50% ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে। মাত্র 2000 টাকায় তোমার ফুল কোর্স তুমি করতে পারবা এইচএসসি যারা আসো। আর এসএসসির কোর্স মাত্র 1000 টাকায় তুমি এনরোল করে ফেলতে পারবে। তো বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। আমাদের ক্লাস তুমি না দেখে আমাদের কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। আমাদের ক্লাস আগে দেখো, ভালো লাগে কিনা দেখো, তোমার অ্যাপ্রোচ ভালো লাগে কিনা দেখো, তোমার উপকারী মনে হয় কিনা দেখো। যদি মনে হয় তাহলে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। তোমার বিস্তারিত ওয়েবসাইট লিংক নিচে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।